আমি দেখলাম যে একদম তোতা পাখি নিয়ে আসছে, সেও ইংরেজি শিখতেছে। ফ্যামিলি তো আসছে, সাথে তোতা পাখিও নিয়ে আসছে। এই যে ছোট একটা বাচ্চা যে সে আপনার সিরাজগঞ্জ থেকে আসছে, টাঙ্গাইল থেকে আসছে, ফ্যামিলি ছাড়া এখানে থাকছে এবং শি ইজ হ্যাপি। আমি অনেকে জিজ্ঞেস করতেছিলাম, ম্যাক্সিমামকে জিজ্ঞেস করেছি, আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি? সো আমরা যেহেতু মানুষকে নিয়ে কাজ করি, আমরা টোন শুনলে, কিভাবে কথা বলছে এটা শুনলে বুঝতে পারি যে না, এটা পিওর। এবং প্রত্যেকটা স্টুডেন্ট এখানে অনেকে কথা বলতে পারছে না ঠিক মতো, ইংরেজিতে ঠিক মতো বলতে, ডেফিনেটলি তাদের ইংলিশের গ্রামারে অনেক ভুল আছে, কিন্তু যে কনফিডেন্টটা বিল্ড করে দিচ্ছেন আপনারা, দ্যাটস অ্যামেজিং। আমি সবসময় দোয়া করি মন থেকে, ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তু আল্লাহ, যে এটা টিকে থাকুক, এটা 100 বছর টিকে থাকুক। প্রথম কথা হচ্ছে, আমি ফার্স্ট টাইম আসছি আপনাদের এখানে এবং আই এম সো হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন ধরেই বলতেছিলাম সাইফুল ভাইকে যে ভাই একদিন যাবো একটু দেখার জন্য, কি অবস্থা কি অবস্থা কি অবস্থা। সময় হয় না, তো ফাইনালি 2021 আর 2026 5 বছর পরে সময় হয়েছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ইটস আ বিউটিফুল মানে ওয়ান্ডারফুল ফিলিংস আমি বলবো যে আপনাদের এখানে আসার পরে আমি দেখলাম যে একদম তোতা পাখি নিয়ে আসছে, সেও ইংরেজি শিখতেছে। ফ্যামিলি তো আসছে, সাথে তোতা পাখিও নিয়ে আসছে। দ্যাটস আ স্টোরি, বিউটিফুল স্টোরি। যে কোনো প্রতিষ্ঠান যখন সাকসেসফুল হয়ে যায়, মানে এটা আমাদের বাংলাদেশের কালচার, আপনারা দেখবেন যে একটা প্রতিষ্ঠান সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তখন অনেক কম্পিটিটর দাঁড়ায় যায়। কারণ সবাই মনে করে যে আমরা তো সবাই সাকসেসটাই দেখি, যে বাজারে এই প্রোডাক্টটা খুব বিক্রি হচ্ছে, তাহলে এই প্রোডাক্টেরই বিজনেস করতে হবে। হ্যাঁ, আপনি দেখবেন যে এরকম হয় কিন্তু বাংলাদেশে। সো আপনাদের প্যারালালি অনেক প্রতিষ্ঠান আমাদের কাছে আসছে কাজ করার জন্য, এবং ডাবল অফারও এসছে আমার কাছে যে ফাইন, গো উইথ আস। কিন্তু আমি এখানে যেটা চিন্তা করেছি যে ধরেন 5টা বছর আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে ছিলাম বা আছি, এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে করে বড় হচ্ছে এবং সেখানে আমার কিছু কন্ট্রিবিউশন আছে, সেটা আমি চোখে দেখতে পাই, রাইট? সো এটার স্ট্রেংথ উইকনেসের সাথে আমার রেপুটেশন, আমার পরিশ্রম এটার সাথে জড়িত। আমি যেমন রিসেন্টলি শুনলাম 2টা পেজে ঝামেলা হয়েছে, সো শোনার পর থেকে আমি কিন্তু এক ধরনের প্রেশার ফিল করছি। তো এই যে অ্যাফিলিয়েশনটা আপনি সব ব্র্যান্ডের সাথে ফিল করতে পারবেন না। আর আমরা আসলে যারা এই সোশ্যাল মিডিয়াতে কাইন্ড অফ ইনফ্লুয়েন্সিং এর কাজ করি, সত্য কথা বলতে যেটা এখানে আসলে অভিনয় করার কোনো সুযোগ নাই। আপনি যদি ভিতর থেকে অনুভব না করেন যে এটা ভালো, আপনি খুব ভালো সেটাকে বলতে পারবেন না। ওই যে আমি এখানে নোটিস করছিলাম যে আমি অনেকে জিজ্ঞেস করতেছিলাম, ম্যাক্সিমামকে জিজ্ঞেস করেছি, আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি? তো একজন অবভিয়াসলি এত সুন্দরভাবে বলছে যে ওই অবভিয়াসলির মধ্যে কোনো নিখুঁত, মানে ওইটার মধ্যে কোনো ঝামেলা নেই। কারণ আপনি যদি কাউকে শিখাই দেন যে ফাইন, ধরেন সাইফুল ভাই আজকে সবাইকে বলে সে আজকে কিন্তু আসবে, সেরকম সাজুগুজু করে আসেন, ঠিক আছে, ক্যামেরার সামনে দাঁড়াইতে হতে পারে, কিন্তু ওই যে অবভিয়াসলি তো শেখাই নাই, যেভাবে বলতে হবে। সো আমরা যেহেতু মানুষকে নিয়ে কাজ করি, আমরা টোন শুনলে, কিভাবে কথা বলছে এটা শুনলে বুঝতে পারি যে না, এটা পিওর, ঠিক আছে। আমি কখনোই মনে করি না যে একটা প্রতিষ্ঠান 100% মানুষকে স্যাটিসফাই করতে পারবে, বাট 80%-এর উপরে গেলেই আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো জায়গাতে আপনি যেখানে মানুষ 10 টাকা দিয়ে 100 টাকার বেনিফিট চায়, সেইখানে আপনি সবাইকে হ্যাপি করতেছেন, এবং আমি মনে করি ইটস আ গ্রেট টিম এফোর্ট। গ্রুপ অফ পিপল যাদের সঙ্গে আমি বেসিক্যালি কাজ করেছি, লাইক আমি যদি বলি রকমারি, সোহাগ, আমাদের সাইফুল ভাই বা আরও যারা আছেন, এই পিপলগুলা এরা সামহাও প্রফিটের চাইতে অনেক বেশি গোল ওরিয়েন্টেড। এইটা আমাকে খুব বেশি নক করে। যেমন আমি নিজের একটা অভিজ্ঞতা বলি, সোহাগ তোমার ব্যাচমেট, সোহাগের ইন্টারভিউ করার আমার অনেক শখ ছিল। আপনারা ওই ভিডিওটা দেখেছেন কিনা জানি না, ব্র্যান্ডিং বাংলাদেশে 3টা প্রশ্ন, যেটা পরবর্তীতে অনেক ভিডিও হয়েছে। অ্যান্ড ফ্যাক্ট হইতেছে গিয়া যে সোহাগ অসম্ভব রকমের মেধাবী একজন মানুষ। সোহাগের সাথে আমার খুব ইচ্ছা ছিল আমি ওর ইন্টারভিউ করবো, তো পরবর্তী সাইফুল ভাই 1 ডে নোটিসে এটা মোটামুটি ব্যবস্থা করে দেয়। তো সোহাগের ইন্টারভিউটা করার পর আমি সোহাগকে বলছিলাম যে তুমি আগামী 50 বছর বেঁচে থাকবা এই ভিডিওর মাধ্যমে, বা মরে যাওয়ার পরে 50 বছর বেঁচে থাকবা, এন্ড ইট হ্যাপেন্স, এটা হয়েছেও। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সোহাগের সাথে বসে আমি নিজেও চেঞ্জ হয়ে গেছি অনেকখানি। আমার কাছে মনে হয়েছে যে এরা আসলে অনেক বেশি গোল ওরিয়েন্টেড। কারণ 5 বছরে উনি ওনার প্রতিষ্ঠানটাকে যে লেভেলে নিয়েছেন, ইংলিশ থেরাপি, যেভাবে শুধুমাত্র ইংরেজি শেখার জায়গাটা থেকে এটা চেঞ্জ করে, আমি যদি বলি যে এই যে ট্রান্সফর্মিং লাইফের জায়গাটা নিয়ে আসা, যা শিখতেছি চারপাশ থেকে সেটাকে আপনাদের সাথে শেয়ার করা, স্টুডেন্টদের সাথে শেয়ার করা, এবং প্রত্যেকটা স্টুডেন্ট এখানে অনেকে কথা বলতে পারছে না ঠিক মতো, ইংরেজিতে ঠিক মতো বলতে, ডেফিনেটলি তাদের ইংলিশের গ্রামারে অনেক ভুল আছে, কিন্তু যে কনফিডেন্টটা বিল্ড করে দিচ্ছেন আপনারা, দ্যাটস অ্যামেজিং। আমি তো বলবো যে এই যে ছোট একটা বাচ্চা যে সে আপনার সিরাজগঞ্জ থেকে আসছে, টাঙ্গাইল থেকে আসছে, ফ্যামিলি ছাড়া এখানে থাকছে এবং শি ইজ হ্যাপি, এইটা স্টোরি। সৌদি আরব থেকে আসছে, ভিডিও দেখে সে বলতেছে যে আমি ওই রকমের মতো একজন মিলিয়নার হতে চাই, এবং সে ঠিকমতো খেতে পেত না। আপনারা দেখেছেন কিনা, ওই টার্গেল ছিল কোরআন শরীফ পড়তে কাঁদতাম। সো সেই ছেলে চলে যাচ্ছে এখান থেকে শিক্ষা নিয়ে, যে নিজের জীবনে সে কিছু করতে চায়। তো এইগুলা হচ্ছে মানে ইটস আ কাইন্ড অফ বিল্ডিং, এবং এগুলা প্রতিষ্ঠানের রেপুটেশন তৈরি করে। এবং একটা সময় গিয়ে দেখবেন ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তু আল্লাহ, যে এই প্রতিষ্ঠান, আমি সবসময় দোয়া করি মন থেকে যে এটা টিকে থাকুক, এটা 100 বছর টিকে থাকুক, হ্যাঁ, এবং মোরালিটির সাথে টিকে থাকুক, প্রিন্সিপাল নিয়ে টিকে থাকুক। যেখানে মোরালিটি থাকে, প্রিন্সিপাল থাকে, এথিক্স থাকে, আপস অ্যান্ড ডাউন ডেফিনেটলি থাকবে, এটা সবার জীবনে আছে। কিন্তু আপনার যদি গোল ঠিক থাকে যে না, আমি ওই জায়গাটায় যেতে চাই, এবং সেটা সম্ভব। লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আপনারা যারা ইনভাইট করেছেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে।